আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে কিভাবে আমরা এই প্রোফাইলটিতে মাত্র 5 দিনে 7.8K ফলোয়ার্স করে নিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই বলবো যে কিভাবে আমরা এই প্রোফাইলটিতে এত কম সময় এত ফলোয়ার্স বাড়িয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো জায়গা থেকে আমরা ফলোয়ার্স কিনিনি বা অন্য কোনো রকম থার্ড পার্টি অ্যাপসও কিন্তু আমরা ইউজ করিনি। যা করেছি সব কিন্তু একদম লিগেল ফলোয়ার্স, আপনারা কিন্তু দেখতেই পারছেন। এবং এই যে ফলোয়ার্সগুলি আছে দেখুন, একটাও কিন্তু ইনভ্যালিড ফলোয়ার্স নয়, সবই কিন্তু ভ্যালিড ফলোয়ার্স এবং তারা কিন্তু নিয়মিত অনলাইনও থাকে এবং পোস্টে কমেন্টও করে, লাইকও করে। তো আপনারাও যদি জানতে চান ভিডিওটা সম্পূর্ণ করে। তো প্রথমত যেটা হচ্ছে আমাদের প্রোফাইলের সেটিংস ঠিকঠাক করতে হবে। সেটিংস যদি ঠিকঠাক না করতে পারেন তাহলে কিন্তু হবে না। আমরা এখান থেকে যাব, 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে প্রফেশনাল মোড যদি অন করে দিই অন হয়ে যাবে। এটাই কিন্তু সেটিংস না, এরপরেও কিন্তু আরও সেটিংস থাকে যে সেটিংসগুলো আপনার জানতে হবে। তো আপনি যদি চান আপনার প্রোফাইলটিকে আমাদের মাধ্যমে সেটিংস করিয়ে নেওয়ার জন্য এবং চেক করে নেওয়ার জন্য, তাহলে নিচে দেওয়া আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং ওয়েবসাইটেও কিন্তু আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো প্রথমত আমরা যে ভিডিওগুলি পোস্ট করছি বা আমরা কাজ করছি সেটা কিন্তু টোটালটাই গাইডলাইন মেনে করছি এবং নতুন আপডেট ফলো করে করছি। তো এবার বলুন নতুন আপডেটটা কি। নতুন আপডেটটা দেখবেন আপনাদের টাইমলাইনে যেসব ভিডিও শো করে যায় সেই সব ভিডিওতে আপনি কমেন্টে চলে গেলে অনেকেই দেখবেন অনেক রকম পোস্ট করে রাখে। যেমন দেখুন ইনি কিন্তু এক পোস্ট করে রেখেছেন। তো এরকমভাবে আমরাও কিন্তু কাজে লাগাই। তো কীভাবে এটা পোস্ট করবেন, প্রথমে দিয়ে দেবেন অ্যাট দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে যখনই ফলো লিখবেন, ফলো লিখলে ফেসবুকের নতুন আপডেট ওয়াইজ দেখুন এখানে ফলো কিন্তু একটা চলে এসেছে, এটাকে আপনার টিক করে দিতে হবে। তারপর আবার অ্যাট দেবেন, অ্যাট দিয়ে দেওয়ার পর আপনি হাইলাইট করে দেবেন। যদি হাইলাইট চলে আসে তাহলে চলে আসলো, আর নাহলে এইচ লিখলে হাইলাইট চলে আসবে। যখন আপনি হাইলাইট করবেন দেখবেন এখানে যত ফলোয়ার্স আছে তাদের মধ্যেও কিন্তু এটা হাইলাইট হয়ে যাবে। তারপর আপনার যে নামটা আছে অ্যাট দিয়ে সেই নামটিকে আপনি এখানে বসিয়ে দেবেন। এটা করে দিলে কি হবে, আপনার ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী আপনি কিন্তু কাজটা করে দিলেন এবং আপনার রিচও কিন্তু অনেকটা বেড়ে যাবে এটা করলে। তো এটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি করছি, আর একটা ভিডিওতে কিন্তু করছি না। এরকমভাবে আমাদের টাইমলাইনে যত ভিডিও শো করছে, পোস্ট শো করছে, যেগুলো একটু ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে বা ভাইরাল যাচ্ছে সেই সব ভিডিওতে করছি। এমনটা না যে সব ভিডিও করে দিচ্ছি। আশা করি বোঝাতে পারলাম। সাথে আপনাদের যারা লাইভ করে দেখবেন আপনাদের প্রোফাইলে লাইভ কিন্তু অনেকেই আসে, সেই লাইভগুলোতে আপনার থাকতে হবে এবং সেখানে কমেন্ট করতে হবে। লাইভে কমেন্ট করলে আপনার প্রোফাইলের রিচ কিন্তু অনেক বেড়ে যায়। সাথে আপনি নিজেও লাইভ করবেন। যদি লাইভে কথা বলতে না পারেন বা অসুবিধা হয়, আপনি লাইভ খুলে রেখে দিবেন 30 মিনিট 35 মিনিট, তাতেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে। অর্থাৎ আপনার একটা ভাইব ক্রিয়েট করতে হবে। এই ভাইবটা যদি আপনি ক্রিয়েট করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে ভিউজ এবং ফলোয়ার্স দুটোই বেড়ে যাবে। এগুলো করার সাথে সাথে আপনার কিন্তু প্রোফাইলের সেটিংসটা মেনটেন রাখতে হবে। তো প্রোফাইলের সেটিংস করার জন্য আপনি চলে আসবেন সেটিংসে আসার পর নিচের দিকে চলে আসবেন সাপোর্ট অ্যান্ড হেল্প যেটা আছে সেখানে, বা হেল্প অ্যান্ড সাপোর্টে। এখানে আসার পর আপনি সাপোর্ট ইনবক্স বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচের দিকে পাবেন হচ্ছে ইওর অ্যালার্ট, এখানে আপনার ফার্স্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখবেন আপনার এখানে কিন্তু কিছু ভায়োলেন্স থাকতে পারে। যে ভায়োলেন্সগুলি থাকবে সেই ভায়োলেন্সগুলিকে আগে ক্লিয়ার করতে হবে। তারপর আপনাকে পরবর্তী সেটিংসে যেতে হবে। এবার এই ছোট্ট ভিডিওতে কিন্তু সমগ্র কিছু দেখানো বা বলা সম্ভব না, তার জন্য কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। আমি জাস্ট আপনাকে টিপসগুলো দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি এটা ক্লিয়ার করে দেওয়ার পর আপনি চলে যাবেন নিচে আবার সেটিংস অপশনে আসার পর এখান থেকে চলে আসবেন আপনি প্রাইভেসি চেকআপে আসার পর এখান থেকে আপনার প্রোফাইলটাই কিন্তু একদম ক্লিয়ার করতে হবে এবং আপনার প্রোফাইলটি এক ফেসবুক গাইডলাইন অনুযায়ী 100% ঠিকঠাক রাখতে হবে। তাহলেই কিন্তু আপনি এরকমভাবে খুব কম সময়ের মধ্যে দ্রুত ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আপনি যদি আরও কিছু জানতে চান অবশ্যই আপনি আমাদের কমেন্ট করুন।